কিন্তু আমরা সেই হস্তি বাহিনী দেখি নাই, আমরা সেই আবাবিল পাখি দেখি নাই। কিন্তু 5ই আগস্টে ঢাকার রাজপথে লক্ষ লক্ষ ছাত্র জনতাকে নামতে দেখেছি। ছোট্ট ছোট্ট লক্ষ লক্ষ ছাত্র জনতা যখন আল্লাহর শাহাদাতের তামান্না অন্তরে ধারণ করে লিল্লাহি তাকবীরের স্লোগানে যখন ঢাকার রাজপথে নেমেছে, 18 বছরের ত্রাস সৃষ্টিকারী নমরুদ আর ফিরাউনের প্রেতাত্মা, নমরুদ আর ফিরাউনের প্রেতাত্মা, ইসলামের চূড়ান্ত দুশমন পিছনের দরজা দিয়ে চোর ডাকাতের মতো এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লামা দেলার হুসাইন সাইদি বলেছিলেন, যারা দেশের তাহাজিব তামাদ্দুন, ইসলামী তাহাজিব তামাদ্দুনকে নিষিদ্ধ করার জন্য ভারতের নগ্ন ইশারায় বিভিন্ন ষড়যন্ত্রকে বাংলার মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছ, যারা দাড়ি টুপি জুব্বা দেখলে রাজাকার বলে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করতে বাধ্য করেছ। সমেত উপস্থিতি, তবে প্রত্যেকটা আলোচনার মুকদ্দম ভূমিকা সূচনায় কিছু কথা বলা দরকার। আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে। মাহফিলের আয়োজন করতে কোনো পারমিশন, অনুমতির প্রয়োজন হয়েছে? কথা বলতে হবে। বিগত 16 বছর যাবৎ আমরা দেখেছি এমন কোরআনের মাহফিলের আয়োজন করতে হলে এলাকার কিছু পাতি চান্দু নেতাদের পিছনে সপ্তাহ পর সপ্তাহ দৌড়াতে হতো। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আমরা এমনও দেখেছি কোরআনের মাহফিল হচ্ছে, এমন সময় গায়ের জোর দেখিয়ে প্রশাসন পাঠিয়ে দিয়ে কোরআনের মাহফিলকে 144 জারি করে বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, বক্তা রেডি, শ্রোতা রেডি, বক্তা হাজার হাজার জনতার সামনে কোরআন থেকে কথা বলছে, এমন সময় তার সামনে থেকে মাইককে কেড়ে নিয়ে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা এদেশের মাহফিলগুলো গায়ের জোর দেখিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে 144 জারি করে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে, এদেশের তাহাজিব তামাদ্দুন নিয়ে হলি খেলা খেলছে, আল্লাহর মহান ইশারায়, আল্লাহর মহান ইশারায় চোর আর ডাকাতের মতো পিছনের দরজা দিয়ে এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা জানি পিছনের দরজা দিয়ে পালায় যারা, চোর আর ডাকাত তারা। কিন্তু একটি রাষ্ট্রনায়ক পৃথিবীর ইতিহাসেই প্রথম পিছনের দরজা দিয়ে পালায়। মনে রাখবেন, পৃথিবীতে যেই যত বড় জালেম, আল্লাহ তাকে বিদায় করেছেন তত ছোট জিনিস দিয়ে, ঠিক না? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন স্বৈরা শাসক ছিলেন, নাম তার হলো ফিরাউন। কি নাম? ফিরাউন। নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তাকে ছোট্ট মানুষের মতো লোহিত সাগরের মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর আর একজন অন্যতম স্বৈরাচার জুলুম বাদশা ছিলেন, নাম তার হলো নমরুদ। কি নাম? নমরুদ। আল্লাহ নমরুদকে বিদায় করেছেন কি দিয়ে? মশা না, ল্যাংড়া মশা। মশা একটা ভালো মশা হলেও তো যথেষ্ট ছিল, একটা ল্যাংড়া খোড়া মশা। শুধু তাই নয়, এ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ঘর, সম্মানিত ঘর কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিলেন বাদশাহ আবরাহা। কি নিয়ে? হাতি, হস্তি বাহিনী নিয়ে। সেই বিশাল হস্তি বাহিনীকে রব্বুল আলামিন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে এবং ছোট্ট ছোট্ট পাথরের কণা দিয়ে সেই বিশাল হস্তি বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। ঠিক? কিন্তু আমরা সেই হস্তি বাহিনী দেখি নাই, আমরা সেই আবাবিল পাখি দেখি নাই। কিন্তু 5ই আগস্টে ঢাকার রাজপথে লক্ষ লক্ষ ছাত্র জনতাকে নামতে দেখেছি। ছোট্ট ছোট্ট লক্ষ লক্ষ ছাত্র জনতা যখন আল্লাহর শাহাদাতের তামান্না অন্তরে ধারণ করে লিল্লাহি তাকবীরের স্লোগানে যখন ঢাকার রাজপথে নেমেছে, 18 বছরের ত্রাস সৃষ্টিকারী নমরুদ আর ফিরাউনের প্রেতাত্মা, নমরুদ আর ফিরাউনের প্রেতাত্মা, ইসলামের চূড়ান্ত দুশমন পিছনের দরজা দিয়ে চোর
কবরে পালাতে বাধ্য হয়েছে। তিনি যখন পিছনের দরজা দিয়ে পালাচ্ছিলেন তখন বলতেছিলেন যে আমি আর একটা কাপড় নিতে চাই। সাথে সাথে বলা হলো, ম্যাডাম আমাদের হাতে মোটেও সময় নাই, তাহলে আমি একটু জাতির সামনে শেষবারের মতো একটু বক্তব্য দিতে চাই। বলল, ম্যাডাম মাইকম্যান ক্যামেরাম্যান আপনার আগেই পালাইস, তাহলে কি করা যায়? শেষবারের মতো আমার বাবার কবরটা একটু জিয়ারত করতে চাই। বলল, ম্যাডাম ও আশায় ঘুম পড়েন না, ওখানে গেলে ওখানেই শুয়ে পড়া লাগবে। রেগে গিয়ে বলছে, তাহলে এখন কি করব? জনগণ বলছে, সারা জীবন যাদের দালালি করেছো তাদের দেশে পালিয়ে যেতে হবে। 20 বছর আগে মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী বলেছিলেন, যারা দেশের তাহাজিব তামাদ্দুন ইসলামী তাহাজিব তামাদ্দুনকে নিষিদ্ধ করার জন্য ভারতের নগ্ন ইশারায় বিভিন্ন ষড়যন্ত্রকে বাংলার মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছ, যারা দাড়ি টুপি জুব্বা দেখলে রাজাকার বলে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করতে বাধ্য করেছ, যারা দেশ থেকে পাঠ্যপুস্তক থেকে রাসূলুল্লাহর জীবনী সাহাবীদের জীবনী কেটে বাদ দিয়েছ, এখন এদেশের তাওহীদবাদী মুসলমান এমন একটা সময় আসবে, এমন একটা ঝাঁকি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পালানো ছাড়া কোনো বিকল্প রাস্তা খোলা থাকবে না। আমরা দেখেছি এই বিশ্ববরেণ্য কিংবদন্তি মুফাসসিরে কোরআন যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর কথা আল্লাহ 100-100তেই পূরণ করেছেন। 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, পৃথিবীর কোথাও জায়গা হয় নাই, শেষ পর্যন্ত দিল্লিতেই থাকা লাগছে। মুসলমান শিক্ষা গ্রহণ করতে হবে। পৃথিবীতে জুলুম করবেন রব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসবে আমি এমন একটা ধাক্কা দিব পৃথিবীর কোনো জায়গা পর্যন্ত তোমাদের ঠিক মতো দেবে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আসুন, এই 5ই আগস্ট বাংলাদেশে যে নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, এই বিপ্লবে সবচেয়ে বেশি জীবন দিয়েছে যারা ইমানদার, যারা। কথা বলেন ঠিক না ঠিক? আজকে সেই ইমান দীপ্তকের আহ্বানে ছোট্ট অল্প কিছু সময়ে আপনাদের সামনে ছোট্ট কিছু থিওরি মেসেজ দিয়ে যেতে চাই। সূরাটির নাম সূরা আত-তাওবাহ। কত নম্বর আয়াত? 111 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কি কিনে নিয়েছি? আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। বলেন না সুবহানাল্লাহ? সূরা তাওবাহ 111 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। তাহলে বাক্যটি অতীতকালের শব্দ নাকি ভবিষ্যৎকাল? কথা বলতে হবে। বাক্যটি হলো অতীতকাল, পাস্ট টেন্স। রব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। আল্লাহ কিনে নিবেন বলেন নাই, আল্লাহ বলছেন কিনে নিয়েছি। কি কিনে নিয়েছেন? জান এবং মাল। তাহলে কি বুঝলেন? ইমান, যদি নিজেকে আপনি যদি ইমানদার মুমিন দাবি করতে চান, আর যদি জান্নাত পেতে চান, আপনার জান এবং মাল আগে আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে তারপর ইমানদার মুমিন হওয়া লাগবে। আর যারা এই জান এবং মাল আল্লাহ রাস্তায় বিক্রি করতে রাজি হবে না, তাদের ইমানদার হওয়ার কোনো প্রশ্নই আসে না। ইমানদার হতে হলে জান এবং মাল যেহেতু আল্লাহ আগে কিনে নিয়েছেন, কিনে নেওয়ার পরে আপনাকে ইমানদারের কাতারে নামটি আপনার লিপিবদ্ধ করতে হয়েছে। এই জন্য জান এবং মালের মালিকানাটা আল্লাহর কাছে হস্তান্তর করার প্রয়োজন আছে না নাই?
ছোট্ট একটু উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। আজকের মাহফিলের সঞ্চালক ভাই ইসমাইল হোসেন মিলন, বাংলাদেশের বিভিন্ন জনপদের মানুষ তাকে চেনে। ইসমাইল হোসেন মিলন ভাই 2 বছর ধরে একটা গরু লালন পালন করেছেন। কষ্ট করে, কত কষ্ট করে, আদর সোহাগ করে একটা গরু লালন পালন করেছেন 2 বছর ধরে। 2 বছর ধরে গরুটি লালন পালন করার পরে কুরবানির বাজারে যখন গরুটি বিক্রয় করতে নিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যখন নিয়ে যায়, এলাকার লোকজন বলে, মিলন, তুমি তো একটা 2 বছর ধরে অনেক সুন্দর একটা গরু লালন পালন করেছ। কোরবানির বাজারে যখন নিয়ে গেলেন, কুরবানির বাজারে গরুটি যখন নিয়ে গেলেন, একই এলাকার আজকের মাহফিলের সভাপতি শেখ গোলাম মাহমুদ, তিনি গরুটি ক্রয় করার উদ্দেশ্যে গেলেন। মিলন ভাইয়ের সাথে দুজনের সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে সামঞ্জস্যতা হয়ে 2 লক্ষ টাকার বিনিময়ে গরুটি ক্রয় করলেন। ভালো করে বুঝতে হবে, মনোযোগটা আমার দিকে দেন। 2 লক্ষ টাকার বিনিময়ে জনাব আলহাজ শেখ গোলাম মাহমুদ ইসমাইল হোসেন মিলন ভাইয়ের কাছ থেকে গরুটি যখন ক্রয় করে নিলেন, সাথে সাথে 2 লক্ষ টাকা গোলাম মাহমুদ সাহেব যখন মিলন ভাইয়ের কাছে দিলেন, সাথে সাথে 2 বছর ধরে তিনি যে গরুটি আদর কষ্ট ক্লেশ করে সোহাগ দিয়ে লালন পালন করেছেন, এখন ওই গরুটির রশি কিন্তু আর তার কাছে থাকবে না। এখন ক্রয় করেছেন যিনি মালিক হবেন, তিনি টাকা দিয়েছেন, টাকা দেওয়ার সাথে সাথে রশিটা অন্যের হাতে চলে গিয়েছে, মালিকানাটা ট্রান্সফার হয়ে গিয়েছে। কারণ সত্য হলো ক্রয় করেছেন যিনি, মালিক হবেন তিনি। অমুসলমান কি বুঝলেন? রব্বুল আলামিন একই কথা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, দুনিয়ার মুমিন, তোমরা জান এবং মালটা তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে মুমিন হওয়া লাগছে। সত্যটা তাই পূরণ করে ইমানদার মুমিন হতে চেয়েছো, তাহলে এখন সেই জান এবং মালটা যেহেতু আল্লাহ আগেই কিনে নিয়েছেন, তাহলে জান এবং মালটা আল্লাহর কাছে হস্তান্তর করার প্রয়োজন আছে না নাই? এই জন্য যিনি ইমানদার হবে, মুমিন বান্দা যিনি হবে, তার প্রথম নাম্বারের ঘোষণা হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জগতের প্রভু যিনি, তিনি কে? একমাত্র, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। এই জন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, হে রাসূল আপনি ঘোষণা দিয়ে জানিয়ে দিন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার? আল্লাহর জন্য। লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এবং সেই আল্লাহর মালিকানায় লা শারিকা লাহু, কোন অংশীদার সাব্যস্ত করা যাবে না। এবং সেই আল্লাহর মালিকানায় জানের মালিক, মালের মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহকে বানিয়ে দিয়েছি। শখের বসে নয়, শখের বসে নয়, বরঞ্চ আমি এই মালের মালিকানা আল্লাহর কাছে বানিয়ে দেওয়ার জন্য, হস্তান্তর করার জন্য আমি রাসূল পৃথিবীতে আদিষ্ট হয়েছি। আর এই ঘোষণা দেওয়ার মাধ্যমে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি হলাম দুনিয়ার 1 নম্বরের মুসলমান। বিশ্বনবী হলেন পৃথিবীর দুনিয়ার 1 নম্বরের মুসলমান। তার সাথে জান এবং মালের মালিক আল্লাহকে বানিয়ে দেওয়ায় তার সাথে একাত্মতা পোষণ করলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। মা খাদিজা হলেন 2 নম্বরের মুসলমান। তার সাথে একাত্মতা পোষণ করলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন দুনিয়ার 3 নম্বরের মুসলমান। তার সাথে একাত্মতা পোষণ করলেন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন দুনিয়ার 4 নম্বরের মুসলমান। ওভাবেই চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। ও মুসলমান, তাহলে কি বুঝলেন? আপনি যদি নিজেকে ইমানদার এবং মুমিন দাবি করতে চান,
তাহলে জান এবং মালের মালিক আল্লাহকে বানিয়ে দেওয়া লাগবে, আল্লাহর কাছে হস্তান্তর করা লাগবে। কারণ আপনি তো আল্লাহর কাছে, আল্লাহ তো যদি আপনি মুমিন হতে চান, আল্লাহর শর্ত হলো জান এবং মালের মালিক আল্লাহর কাছে আগে বানিয়ে দেওয়া লাগবে, তারপর মুমিন হওয়া লাগবে। এই জন্য তো যারা ইমানদার, যারা মুমিন, তারা জানে, তারা নির্দিষ্ট পথে চলতে গিয়া, আল্লাহর হুকুম মানতে গিয়া, রাসূলের আদর্শের পথে চলতে গিয়া হাসতে হাসতে ফাঁসির মঞ্চকে তারা বরণ করে নিয়েছে, কিন্তু তদানীন্তন রাষ্ট্রপতির কাছে তারা প্রাণ ভিক্ষা চায় নাই। তারা তো জানে জান এবং মালের মালিক আমি নই, জান এবং মালের মালিক যিনি তিনি কে? জান এবং মালের মালিক আল্লাহ। এই জন্য তারা জান এবং মাল আল্লাহ রাস্তায় দিতে কুণ্ঠাবোধ করেন নাই। তারা দিনের পথে অটল থাকতে গিয়া, অবিচল থাকতে গিয়া তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো অচল করে দেওয়া হয়েছে, তাদের শিল্প কলকারখানাগুলো নিজের নাম থেকে মালিকানা ট্রান্সফার করা হয়েছে, তাদের দুতলা তিনতলা বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। হাজারো অত্যাচার, জুলুম, নির্যাতন করার পরেও যারা ইমানদার, তারা ইমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে নাই। কারণ তারা জানে জান এবং মালের মালিক আমি নই, জান এবং মালের মালিক যিনি তিনি কে? এজন্য মুসলমান, জান এবং মালের মালিক যদি আমরা আল্লাহর কাছে ট্রান্সফার করতে পারি, মালিকানাটি যদি হস্তান্তর করতে পারি, রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে বিশাল জান্নাত দান করব। বলেন না সুবহান। কিন্তু বন্ধু ইমানদার, সোজা কথা নয়। আমার ভাই সাইফুল্লাহ সিদ্দিক আলোচনা করছিলেন ইমানের উপরে। ইমান সোজা জিনিস নয়, ইমান সোজা জিনিস নয়। ইমান একটা অনেক বড় দামি জিনিস। ইমান, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি একটু শুনুন। বিশ্বনবী বলেন, যদি একজন ইমানদার বান্দাকে অন্যায়ভাবে হত্যা করা হয়, একজন ইমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, লাউ আন্না হালাস সামাওয়াতি ওয়াল আরদা ইস্তারাকুহ, আর সেই হত্যাকাণ্ডে যদি তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো যদি অংশগ্রহণ করে, একজন ইমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় আর তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো যদি সেটাতে অংশগ্রহণ করে, বিশ্বনবী বলেন শাস্তি স্বরূপ আল্লাহ তাদের সকলকে জাহান্নামে ফেলে দেবে। একজন ইমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় আর তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো যদি সেটাতে অংশগ্রহণ করে, বিশ্বনবী বলেন লাউ আন্না হালাস সামাওয়াতি ওয়াল আরদা ইস্তারাকু, তামাম পৃথিবীর সমস্ত মাখলুক যদি অংশগ্রহণ করে, বিশ্বনবী বলেন শাস্তি স্বরূপ আল্লাহ তাদেরকে কোথায় পাঠাবেন? জাহান্নামে পাঠাবেন। তাহলে চিন্তা করুন, বিগত 16 বছর ধরে এই জালিম স্বৈরাচার খুনি হাসিনা কত নিরপরাধ মানুষগুলো, কোনো অপরাধ ছিল না, নিরপরাধ মানুষগুলোকে তারা ধরে ধরে শুধু জেলখানার মধ্যে বন্দী করে নাই, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলতে গিয়া, আল্লাহর জমিন আল্লাহর দিন আর বিধান রাসূলের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন বাস্তবায়ন করতে গিয়া তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নয়, বছরের পর বছর জেলখানায় কারারুদ্ধ জীবন যাপন করেও ক্ষান্ত হন নাই। শেষ পর্যন্ত 6 জন ইসলামী আন্দোলনের কিংবদন্তি সিফা সালাতদেরকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছে। কি অপরাধ ছিল তাদের? কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল না। তাদের একটা অপরাধ ছিল, তারা চেয়েছিল জমিন যার আলা লাহুল খুলকু আলাম, সৃষ্টি যার আইনও চলবে তার। এই ঘোষণা দেওয়ার কারণে তাদেরকে ফাঁসির মঞ্চে বরণ করতে নিয়েছে। হাসি মুখে হাসতে হাসতে সন্তানের সাথে গল্প করছে, বাবা ফাঁসির মঞ্চে তো যাচ্ছি, পায়জামা পরে যাব নাকি লুঙ্গি পরে যাব? আল্লাহু আকবার বলবেন না? কারণ হাসতে হাসতে ফাঁসির দড়িকে তারা জান্নাতি ফুলের মালা হিসাবে গ্রহণ করে নিয়েছে। কারণ তারা তো জানে জান এবং মালের মালিক আমি নই, জান এবং মালের মালিক যিনি তিনি কে? শুধু তাই না, একটু দেখুন, একজন ইমানদারের দাম আপনি যদি সঠিক ইমান আনতে পারেন, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি, কত বেশি একটু শুনুন। বিশ্বনবী বলেন, একজন ইমানদার বান্দা যদি তার হালাল উপার্জন থেকে একটা খেজুর
একটা খরমা যদি দান করে, আর ওই খেজুর পরিমাণ অর্থটি যদি কোনো ইয়াতিমের পাত্রে পড়ার আগে, ইয়াতিমের কোনো ভিক্ষুকের পাত্রে, অভাবগ্রস্তের পাত্রে পড়ার আগে বিশ্বনবী বলেন বিয়ামিনী রব্বুল আলামিন তার নিজের ডান হাতখানা বিছায়া দেয়। একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি! শুধু তাই নয়, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি আমি একটু ছোট্ট উদাহরণ দিয়েই চলে যেতে চাই, যে উদাহরণটা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন তাফসীর মাহফিলে দিয়ে থাকি। আজকের মাহফিলের যিনি সভাপতি আছেন আলহাজ শেখ গোলাম মাহমুদ সভাপতি সাহেবের একটা মেয়ে আছে, মেয়েটা বিবাহ হবে আগামীকাল মেয়ে বিবাহ দিবেন। মেয়ের বিবাহের দিনে তিনি ভালোবেসে বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, নাম হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর ইউনুসকে দাওয়াত করলেন ভালোবেসে। মাননীয় অন্যান্য সমস্ত উপদেষ্টাদেরকে দাওয়াত করলেন, এরপরে ডিসি সাহেবকে দাওয়াত করলেন, এসপি মহোদয়কে দাওয়াত করলেন, উপজেলা চেয়ারম্যানকে দাওয়াত করলেন, ইউনিয়ন চেয়ারম্যানকে দাওয়াত করলেন। বিয়ের দিন ঘনিয়ে আসলো, আগামীকাল বিয়ের দিন, ধুমধাম শুরু হয়ে গেল। এমন সময় প্রধান উপদেষ্টা যিনি, তিনি হঠাৎ করে তার পিএস এর মাধ্যমে ফোন করে জানিয়ে দিলেন, সভাপতি সাহেব গোলাম মাহমুদ, তুমি অত্যন্ত ভালোবেসে আমাকে তোমার মেয়ের বিবাহতে দাওয়াত করেছিলে, কিন্তু তোমার মেয়ের বিয়েতে আমি অংশগ্রহণ করতে পারলাম না। জরুরি পার্লামেন্টে মিটিং থাকার কারণে ক্যাবিনেট মেম্বারদেরকে নিয়ে আমি তোমার মেয়ের বিবাহের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলাম না। প্রধান উপদেষ্টা যদি না আসে, সভাপতি সাহেবের মেয়ের বিবাহ কি বন্ধ হবে? কথা বলেন, বন্ধ হবে না। আপনারাই কিন্তু বললেন। এরপরে জেলার ডিসি সাহেবকে দাওয়াত করলেন, এসপি সাহেব, তারাও একই কথা বললেন, আমার জেলা পরিষদে জরুরি মিটিং থাকার কারণে আজকে তোমার মেয়ের বিবাহে আমি অংশগ্রহণ করতে পারলাম না। আগে যেহেতু ঢাকা থেকে প্রধান উপদেষ্টা না আসলেন, বিবাহ বন্ধ হলো না। এবার যেহেতু জেলার প্রশাসনের দায়িত্বশীল হেড অফ ডিপার্টমেন্ট, তারা যদি না আসে, সাতক্ষীরার মানুষ আমরা, সাতক্ষীরা জেলা, এবার মনে হয় বিবাহ হবে না, বন্ধ হবে। বন্ধ হবে না, বিবাহ চলবে, মেনে নিলাম। উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, তারাও একই কথা বললেন, উপজেলা পরিষদের জরুরি মিটিং থাকার কারণে তোমার মেয়ের বিবাহতে আমি অংশগ্রহণ করতে পারলাম না। ঢাকা থেকে উপদেষ্টা আসলো না, বন্ধ হলো না। জেলা থেকে ডিসি মহোদয় আসলো, বন্ধ হলো না। এবার যেহেতু ইউনিয়ন আর উপজেলা চেয়ারম্যানের পালা, এবার আর বিয়ে ঠেকাই গে, এবার মনে হয় বন্ধ হবে। বন্ধ হবে না, আপনারাই বললেন। কিন্তু বিয়ের সময় যখন ঘনিয়ে আসলো, পরের দিন আগামীকাল জুমা, শুক্রবার, জুমার নামাজ হয়ে গেল। বর সাতক্ষীরা থেকে রওনা দিয়েছেন, এমন সময় প্রতিমধ্যে ফোন করে বললেন, আজকের এই বিয়ের বর যিনি হবেন, তোমার মেয়ের দোলা যিনি হবেন, এই মেয়ের বর অথবা দোলা আসার পথে একটা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। দিব মার্ক এলিন এবং মা উইলিয়াম বিল গেটস কাজটা করে দিলেন। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে একটা করে মসজিদও বানিয়ে দিলেন, একটা করে মাদ্রাসাও বানিয়ে দিলেন। বলেন তো দেখি, তার আমল নামায় সব হলো কয়টা? একটাও হবে না। কারণ কিসে? ইমান আনে নাই। কারণ সে হলো ইমান আনে নাই। ইমান যদি আপনি না আনতে পারেন, আর তামাম পৃথিবী পরিমাণ সম্পদ যদি আপনি দান করেন, রব্বুল আলামিনের কাছে আপনার সম্পদের এক আনাও দাম নাই। কিন্তু মুসলমান আপনি আমি যদি ইমান আনতে পারি, ইমান আনার পরে যদি জান এবং মালটা যদি আল্লাহর রাস্তায় হস্তান্তর করতে পারি, আল্লাহ রাস্তায় হস্তান্তর করতে পারি, রব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ওই বিশাল জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এই জান্নাতের ঘোষণা আমি শুধু কোরআনে দেই নাই, শুধু কোরআনুল কারীমের মধ্যে দেই নাই, আরো পূর্ববর্তী দুইটা কিতাবকে সাক্ষী রেখে আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়েছি, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। পূর্ববর্তী
পরবর্তী দুইটা কিতাব তাওরাত এবং ইনজিল কিতাবকে সাক্ষী রেখে বলছি, আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, তোমাদেরকে ওয়াদা করছি, ওই বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য রেডি করে রেখেছি। বলেন না সুবহান। তাহলে আসুন একটু সাহাবায়ে কেরাম কেমন জান এবং মাল আল্লাহ রাস্তায় দিয়েছেন, আমরা একটু চলে যাই। বিশ্বনবীর সাহাবী নাম হলেন বিশ্বনবীর বিশ্বস্ত বন্ধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তার কাছে 20,000 দিনার ছিল। কত হাজার? 20,000। কিন্তু তিনি যখন জীবনের শেষ রক্তিম মুহূর্তে চলে আসলেন, বিছানায় শায়িত আছেন, তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বললেন, আয়েশা, আমার জীবনের শেষ রক্তিম মুহূর্তে আমি চলে এসেছি, আমি তোমার কাছে বলে যাচ্ছি, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার ঘরের মধ্যে কোনো টাকা পয়সা কোনো কিছু অবশিষ্ট নাই, কোনো কিছু অবশিষ্ট নাই। আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমার গায়ে যে চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটা দিয়েই আমাকে শেষ বিদায়টা আমাকে দিয়ে দিবে। আয়েশা বলেন, বাবা, আমরা এতটাই গরিব হয়ে গেলাম নাকি, এতটাই গরিব হয়ে গেলাম যে আমাদের ঘরের মধ্যে দাফন কাফন করার মতো কোনো টাকা পয়সা অবশিষ্ট নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বলেন, মা শোনো, ও আয়েশা শোনো, আয়েশা শোনো, ও আয়েশা শোনো, তুমি যদি জান এবং মাল যদি আল্লাহর কাছে হস্তান্তর করে দিতে পারো, ট্রান্সফার করে দিতে পারো, মালিকানাটা যদি তাকে বানিয়ে দিতে পারো, তুমি মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু জান্নাতের পোশাক তোমাকে পরতে দেরি হবে না। ও মুসলমান, কি বুঝলেন? জান এবং মাল আল্লাহ রাস্তায় দিয়ে সংগ্রাম করতে হবে। সাহাবায়ে কেরাম জান দিয়েছেন, মালও দিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু তদানীন্তন বাতিল শক্তির কাছে তারা মাথা নত করে নাই, ফাঁসির মঞ্চকে বরণ করে নিয়েছে। হাজারো জুলুম, অত্যাচার, নির্যাতন, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তার বিরুদ্ধে যে 4-4টা অপবাদ দেওয়া হয়েছে, লোভ দেখানো হয়েছিল, অপপ্রচার করা হয়েছিল, মিথ্যা প্রচার করা হয়েছিল, সে আবু তালিব জেলখানায় বন্দী করা হয়েছিল, অবৈধ মক্কার দারুন নদওয়ার ট্রাইব্যুনালে অবৈধ মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে হত্যার ষড়যন্ত্র করেছিল সাহাবীদের উপরে। হাজার জুলুম, অত্যাচার, নির্যাতন করার পরেও সাহাবীদেরকে ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারে নাই। রব্বুল আলামিন বলেন, তোমরা শুধু মুখে ঈমানদার দাবি করবে, হবে না, হবে না। আমি রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা সেক্টরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। রব্বুল আলামিন বলেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরার নাম সূরা আনকাবুত, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, 20 নম্বর পারা, প্রথম নম্বর উপর 2 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, হাসিবান নাস, মানুষেরা কি ধারণা করে, আইয়াকুলু, তারা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা যদি বলে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই কি আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব? না না না, তাদেরকে ছেড়ে দিব না। আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পরীক্ষা করবই করব। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন ওরা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, সন্তান সন্ততি সব দিয়ে, পৃথিবীতে যা আছে সব কিছু দিয়ে পরীক্ষা করব। আমরা দেখেছি বিগত 16 বছর যাবৎ ইমানদারেরা কেমন পরীক্ষা দিয়েছে। দেখুন, সন্তানকে কোলে নিয়ে রাতের আধারে ঘুমিয়ে আছে,
মসজিদের ইমাম সাহেব রাতের আধারে সন্তানকে নিয়ে ঘুমিয়ে আছে, কোনো অপরাধ ছিল না। মসজিদে দাবি করেছে, মসজিদে বলেছে বাংলার জমিনে প্রত্যেকটা মসজিদ যদি মসজিদের ইমামরা যদি একত্রিতবদ্ধভাবে ঘোষণা দিতে পারে আলা আলাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো কারোর আইন মানি না। মসজিদের ইমাম মসজিদেই ঘোষণা দেওয়ার কারণে সন্তান কোলে নিয়ে ঘুমিয়ে আছে। এমন হাজার নজির আমরা দেখেছি। সন্তানের কোল থেকে উঠিয়ে নিয়ে তার নামে ডজন ডজন মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানার মধ্যে পাঠিয়ে দিয়েছে। এই সাতক্ষীরার কৃতি সন্তান সাতপুর মাদ্রাসার সুপার ছিলেন মাওলানা আশরাফুল ইসলাম। মাওলানা আশরাফুল ইসলামের কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল না। আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আন্দোলন করার কারণে, মানুষদেরকে কোরআনের পথে আহ্বান করার কারণে, মানুষদেরকে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের দাওয়াত দেওয়ার কারণে এই জালিম স্বৈরাচারেরা তাকে দীর্ঘদিন পর্যন্ত বাসাতে থাকতে দেয় নাই। তিনি না পেরে পরবর্তীতে তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়েছিলেন। এমন সময় ছোট্ট একটা সন্তান ছিল, সন্তানের ভালোবাসায় আবদার না সহ্য করতে পেরে গভীর রাত্রে চুরি করে একদিন বাসাতে এসেছিলেন। চুরি করে যখন বাসাতে আসলেন, হঠাৎ করে জালিম স্বৈরাচারেরা ঠিকই টের পেয়ে গেল। সন্তান বাবার কাছে আবদার করলো, বাবা বহুদিন তোমার সাথে একসাথে ঘুমাই না, আজকে রাত্রে তোমার সাথে একসাথে ঘুমাতে চাই। বাবা বললেন, সন্তানকে বললেন, সন্তান বাবা তুমি তো তোমার সাথে অনেক দিন পর্যন্ত ঘুমাতে পারি না, আমি গভীর রাত্রে বাড়ি এসেছি, তুমি মনে করছো জালেমেরা টের পাবে না? তারা ঠিকই টের পেয়ে যাবে। সন্তানের ভালোবাসায় ক্রন্দনে পরিশেষে তিনি কি করলেন? পরিশেষে সন্তানের ভালোবাসা আবদ্ধ হয়ে সন্তান এবং পিতা রাত্রে যখন বাড়িতে বিছানায় ঘুমাতে গেলেন, জালিম স্বৈরাচারেরা ঠিক মতো টের পেয়ে গেল। মাওলানা আশরাফুল ইসলামকে সন্তানের কোল থেকে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী একটা খোলা প্রান্তরে চোখ বেঁধে হাত বেঁধে তাকে ক্রস ফায়ার দিয়ে বিদায় দিয়েছে। কি অপরাধ ছিল না? একজন আলেমের হাতে হাত করা দিয়ে তাকে ক্রস ফায়ার দিয়ে চোখ বেঁধে বিদায় করেছ। আমরা দেখেছি এই বাংলাদেশে আলেমদেরকে জেলখানার আদালতে, নিরপরাধ আলেমদেরকে হাতে ডান্ডা বেড়ি পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে তাদেরকে জেলখানায় তোলা হয়েছে। কিন্তু এমনও চোর ডাকাত বাটপারের আছে, লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে পার্শ্ববর্তী রাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের আর আছে কার আছে, তারা টাকার সুইস ব্যাংকে পাচার করে দোতলা তিনতলা বিল্ডিং সেখানে সম্পদের পাহাড় করেছে। তারা খোলা হাতে খোলা হাতে মানুষের মতো, ভালো মানুষের মতো তারা বিচারণ করেছে। কিন্তু কোরআনের পাখিদেরকে, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকেও আমরা দেখেছি হাতে ডান্ডা বেড়ি পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, আল্লামা মামুনুল হকের মতো মানুষকে পায়ে ডান্ডা বেড়ি হাতে ডান্ডা বেড়ি লাগিয়ে তাদেরকে জেলখানার মধ্যে তোলা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুনে রেখে দিন, শুনে রেখে দিন, শুনে রেখে দিন, শুনে রেখে দিন, এদেশে 30 বছর পরে যদি কোনো বাবার হত্যার বিচার হতে পারে, এদেশের বিশ্বের কিংবদন্তি মুফাসসির কোরআন, হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার বাংলার জমিনে হতেই হবেই হবেই হবে ইনশাআল্লাহ। মুসলমান আমরা দেখেছি নিরপরাধ মানুষগুলো, মুফতি আমির হামজা কোনো অপরাধ ছিল না, অপরাধ কোরআনের বাণী প্রচার করা। তাকেও পায়ে ডান্ডা বেড়ি হাতে ডান্ডা বেড়ি লাগিয়ে জেলখানায় তুলেছে। ছোট্ট সন্তানের ছোট্ট 2টা কন্যা ছিল, তাদের মুখ পর্যন্ত ভালোভাবে দেখতে দেই নাই। কথা বলে? কিন্তু ইমানদারেরা সবকিছু বরণ করে নিয়েছে। তারা বিন্দু মাত্র ক্লেশ ব্যথা অনুধাবন করে নাই, কারণ তারা জানে এটা মুমিন জীবনে মুমিনের জন্য পরীক্ষা। ঠিক কিনা? মুসলমান তাহলে যে কথা বলতেছিলাম, আপনি আমি যদি জান এবং ঈমান আনার পরে যদি জান এবং মাল যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারি, আল্লাহর কাছে যদি ট্রান্সফার হস্তান্তর করতে পারি, রব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে বিশাল জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ? কেমন জান্নাত? বিশ্বনবী বলেন মা লাহু রাইয়াতুল উজমুস সামিয়াত আলা খতরা আলা কলবি বাশার। বিশ্বনবী বলেন এমন জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব যে জান্নাত কোনোদিন তোমার
এমন জান্নাত রব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন। বিশ্বনবী বলেন, মালা হুরাইয়া, তোমরা কোনোদিন তোমাদের চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উযুনুস সামিআত, তোমরা কোনোদিন তোমার কর্ণ কুহুর দিয়ে শ্রবণ করে নাই, আলা খতর আলা কলবি বাশার, তোমার অন্তর দিয়ে কোনোদিন চিন্তাও করো নাই, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এমন বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছে। বিশ্বনবী বলেন, সর্বশেষ যিনি জান্নাতে প্রবেশ করবেন, সর্বশেষ রব্বুল আলামিন তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ যিনি জান্নাতে যাবেন 10 দুনিয়ার সমান। আধুনিক ভূতত্ত্ববিজ্ঞান গবেষণা করে বলছেন, বর্তমান পৃথিবীর আয়তন হলো 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল। পৃথিবীর আয়তন 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল। এই 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল বিশাল পৃথিবীটাকে 10 দিয়ে গুণ দিলে যত বড় হবে, 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল পৃথিবীটাকে 10 দিয়ে গুণ দিলে যত বড় হবে, এই 10 দুনিয়ার সমান বিশাল জান্নাত রব্বুল আলামিন সর্বশেষ যিনি জান্নাতে প্রবেশ করবেন সেই ব্যক্তির জন্য প্রস্তুত করে রেখেছে। জান্নাতের ঘোষণা শুনে খুশি হওয়ার দরকার কম না বেশি? আজকে মানুষ আমরাই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হতে পারি না, কারণ আমি তো এখনো ঠিক মতো ইমানের যে সত্য অনুযায়ী পূরণ করে, আমার ভাই যে বলছিলেন, মাওলানা সাইফুল্লাহ সিদ্দিক বলছিলেন, ইমানের উপরে যে কথা বলছিলেন, এই সত্য পূরণ করে তো আমি ইমান আনতে পারে না। এই কথা বলেন ঠিক না বেঠিক? দেখুন কেমন খুশি হওয়ার দরকার, একটু চিন্তা করুন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে যাই, আপনারা কি রাগ করছেন না তো? দুবাইতে একটা প্রতি বছর বাণিজ্যিক মেলা হয়। দুবাই কোথায়? দুবাই। এই বাণিজ্যিক মেলায় বাংলাদেশি একজন যুবক অংশগ্রহণ করলেন। গত কয়েক বছর আগের ঘটনা। এই দুবাই বাণিজ্যিক মেলায় জয়লাভ করলেন। সরকার ঘোষণা করলেন, এবছর দুবাই মেলায়, ভালো করে বুঝবেন, দুবাই মেলায় যিনি জয়লাভ করবে তাকে 5 কেজি স্বর্ণ পুরস্কার দেওয়া হবে। কত কেজি? 5 কেজি। 1 কেজি স্বর্ণেতে হয় 80 ভরি, 5 কেজি স্বর্ণতে হয় 400 ভরি। 1 কেজি স্বর্ণে, 1 ভরি স্বর্ণের দাম যদি হয় 1 লক্ষ টাকা, বর্তমান বাজার দর অনুযায়ী 400 ভরি স্বর্ণের দাম 4 কোটি টাকা। দুবাই সরকার যখন কম্পিউটারের মধ্যে বায়োডাটাটি চেক করলেন, এন্ট্রি করলেন, দেখলেন বাংলাদেশি একজন যুবক সুদূর বাংলাদেশ থেকে প্রবাস জীবনে দুবাইতে এসেছে। আজকে এই ছাত্র জনতা এবং এই আব্দুল খালি এলাকার অনেক প্রবাসী ভাইয়েরা এই মাহফিলের জন্য তারা সহযোগিতা করেছেন। যারা সন্তানের মায়া ত্যাগ করে, স্ত্রীর মায়া ত্যাগ করে, পিতামাতার মায়া ত্যাগ করে, সব আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে প্রবাস জীবনে থাকা কত কষ্টে, কত দুঃখের, কত বেদনার যে প্রবাস জীবনে থাকে সেই নিজেই বলতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? মন চাইলেও সন্তানের সাথে বসে ভাত খাইতে পারে না, মন চাইলেও বাবা মায়ের সাথে এক জায়গায় বসে ভাত খাইতে পারে না। যারা থাকে তারাই বোঝে। দুবাই সরকার দেখলেন বাংলাদেশি যুবক প্রতি মাসে বেতন পাই 40,000 টাকা। তিনি বায়োডাটা চেক করার পরে তিনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির চেয়ারম্যান যিনি আছেন, হেড অফ ডিপার্টমেন্ট যিনি আছেন, তার কাছে ফোন দিলেন, তোমার কোম্পানিতে বাংলাদেশি একজন যুবক থাকে? হ্যাঁ থাকে। তাহলে তোমার এই কোম্পানির যুবককে এখনই তোমাকে ধরতে হবে। কোম্পানির চেয়ারম্যান যিনি, তিনি তো অবাক হয়ে গেলেন। আমার কোম্পানির চেয়ারম্যান তো অবাক হয়ে গেলেন। আমার কোম্পানির সবচাইতে সৎ নির্ভীক কর্মচারী, জীবনে কোনো দুর্নীতি পাই নাই, সেই কর্মচারীকে সরকার পক্ষ থেকে আদেশ এসে ধরতে হবে। অবাক হয়ে গেলেন। কোনো কিছু চিন্তা না করে, কোনো কিছু সমাধান পেলেন না, যেহেতু সরকার পক্ষ থেকে আদেশ এসেছে ধরতেই হবে। ধরলেন, বললেন এখনই তাকে হাসপাতালে নিয়ে যাও। কোম্পানির চেয়ারম্যান তারও রীতিমতো অবাক হয়ে গেলেন। সুস্থ মানুষ, অসুস্থ নয়, কেন তাকে হাসপাতালে নিয়ে যাব? কোনো কারণ খুঁজে না পেয়ে, উপায় না পেয়ে তাকেও হাসপাতালে নিয়ে গেলেন। বললেন কোম্পানির ওই হাসপাতালের মেডিকেল অফিসার যিনি আছেন, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, তার কাছে ফোন কলটি ধরিয়ে দাও। ইমার্জেন্সি মেডিকেল বিভাগের যিনি দায়িত্ব আছেন, মেডিকেল অফিসারকে ফোন কলটি ধরিয়ে দিলেন।
সরকারের পক্ষ থেকে আদেশ আসলো এই যুবকটাকে এখনই ইমার্জেন্সি বিভাগে ভর্তি করাতে হবে। মেডিকেল অফিসার এবার আরও অবাক হয়ে গেলেন, সুস্থ মানুষ নিজে পায়ে হেঁটে এসেছে, কিভাবে তাকে কি জন্য তাকে আবাসিক ইমার্জেন্সি বিভাগে ভর্তি করাবো? উপায় খুঁজে পেলেন না, সরকার পক্ষ থেকে আদেশ ধরতে হবে, করতেই হবে। এরপরে তাকে কি করলেন? ইমার্জেন্সি মেডিকেল বিভাগে যখন ভর্তি নিলেন, এবার সরকার পক্ষ থেকে ওই মেডিকেল অফিসার যিনি আছেন তাকে বললেন, এই সুস্থ মানুষটাকে এখন একটা অ্যাপ নর্মাল করার ইনজেকশন প্রদান করো, অ্যাপ নর্মাল করার ইনজেকশন, অ্যাপ নর্মাল করার ইনজেকশন। কারণ এই যুবক বাংলাদেশ থেকে এসেছে, প্রতি মাসে বেতন পায় 40,000 টাকা, পরিবার পরিজন সন্তান সন্ততি ভরণ পোষণের দায়িত্ব পালন করার পরে আর তেমন টাকা অবশিষ্ট থাকে না। এখন যদি তাকে ঘোষণা দিয়ে জানানো হয় এবছর দুবাই বাণিজ্যিক মেলায় তুমি 5 কেজি স্বর্ণ অর্থাৎ 400 ভরি স্বর্ণ অর্থাৎ 4 কোটি টাকার মালিক হয়ে গেছো, অতি আনন্দের ঠেলায় যুবকটি হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে। কারণ বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, একজন মানুষ হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক করার প্রধানত 2টা কারণ, একটা হলো অতি আনন্দে আর একটা হলো অতি দুঃখে কষ্টে, ঠিক না? অতি আনন্দের ঠেলায় মানুষ হার্ট স্ট্রোক করে মারা যায়, ব্রেন স্ট্রোক করে মারা যায়, অতি দুঃখে কষ্টেও মারা যায়। তাহলে কি করা যাবে? এখন যদি এই ঘোষণা দেওয়া হয় তাহলে অতি আনন্দের ঠেলায় ব্রেন স্ট্রোক করে মারা যেতে পারে, এই জন্য তাকে একটা অ্যাপ নর্মাল করার ইনজেকশন প্রদান করো, তাকে আধা পাগল বানাও, আধা পাগল বানাও, যেন এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে সে ঘোষণাটা শুনে হজম করতে পারে, অনুধাবন যেন না করতে পারে। ও মুসলমান, এবার আসুন তাহলে কি বুঝলেন? যদি দুনিয়ার 5 কেজি স্বর্ণের ঘোষণা শোনার পরে অতি আনন্দের ঠেলায় ব্রেন স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে, সরকার তো আপনাকে দিয়েছে, দিতেও পারে, ভ্যাট ট্যাক্স হিসাবে তো 1 কেজি কেটেও নিতে পারে, ঠিক না? কোনো গ্যারান্টি নাই। কিন্তু সেই 5 কেজি স্বর্ণের ঘোষণা শোনার পরে অতি আনন্দের ঠেলায় যদি তোমার হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে, দুনিয়ার মুমিন রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, দুনিয়ার মুমিন তোমরা যদি ঈমান আনার পরে জান এবং মালটা যদি আমার কাছে হস্তান্তর করে দিতে পারো, ট্রান্সফার করে দিতে পারো, আমি রব্বুল আলামিন যে বিশাল জান্নাত তোমাদের জন্য রেখেছি, এই জান্নাত দুনিয়ার কোনো পোড়ামাটির ইট দিয়ে তৈরি নয়, ওই জান্নাতের ফেরেশতাদের, আমার ফেরেশতাদের দ্বারা তৈরি স্বর্ণ এবং রৌপ্যের ইট। সুবহানাল্লাহ বলবে না? ও দুনিয়ার মানুষ, তোমরা কি চিন্তা করেছো তুমি সেদিন কত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন কেজি স্বর্ণের মালিক হয়ে যাবা? তুমি কি চিন্তা করেছো 5 কেজি স্বর্ণ নয়, লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন কেজি স্বর্ণের মালিক হয়ে যাবা? সর্বশেষ যিনি যাবে তাকেও তো 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দেওয়া হবে। কত কেজি স্বর্ণের মালিক তুমি হয়ে যাবা, রৌপ্যের মালিক হয়ে যাবা? একটু কি জীবনের মতো শেষবারের মতো চিন্তা করে কি দেখেছো? ও মুসলমান, এজন্য আসুন, ঈমান বড় দামি জিনিস। ঈমান যদি আপনার কাছে থাকে, তাম পৃথিবী আপনার কাছে কোনো কিছুই না, ঠিক না? ঈমান হলো ইসলামে প্রবেশের মূল গেট। ইসলামে প্রবেশের কি মূল গেট, মূল ফাউন্ডেশন। একটা ঘর তৈরি করলেন, ঘর তৈরি করার পরে ঘরে যাওয়ার জন্য কোনো গেট তৈরি করলেন না, দরজা তৈরি করলেন না, জানালা তৈরি করলেন না, ঘরে কি প্রবেশ করতে পারবেন? পারবেন না। এজন্য ইসলামে প্রবেশ করতে হলে যে গেট দিয়ে প্রবেশ করতে হবে সেই গেটটার নাম হলো ঈমান। বলেন না সুবহানাল্লাহ? ঈমান, ঈমান, ঈমান। এজন্য ঈমান আনার পরে আপনার দায়িত্ব শুরু হয় না শেষ হয়? কথা বলেন। শুরু হয়। আর আমরা ঈমান আনার পরে মনে করছি আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে। কিন্তু না, ঈমান এনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ঈমান এনেছো, গেট তৈরি করে ফেলেছো, এখন ইসলাম নামক ঘরের মধ্যে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ? কারণ যখন ঈমান এনেছেন, ইসলামের মধ্যে প্রবেশ করেছেন, এখন একের পর এক আপনার দায়িত্বগুলো আপনার উপরে অর্পণ হয়ে গেল। আপনি কিছু মানবেন আর কিছু বাদ দেবেন, এ সুযোগ নাই। আপনি শুধু ঈমান আনার পরে
ইসলামে প্রবেশ করলেন, এখন ইসলামের কিছু মানলেন কিছু না মানলেন, প্রকৃত ইমানদার হওয়া যাবে না। উদাহরণস্বরূপ আমি একটি কথা বললেই পরিষ্কার হয়ে যায়। এই যে আমাদের সামনে মাহে রমজান আসছে, আপনি রমজানে রোজা রাখছেন, সামনে প্রচণ্ড গরমও তো আসতে যাচ্ছে। আপনি গরিব মানুষ, রিক্সা চালক, রোজা রাখছেন আপনি কষ্ট করে, রিক্সা নিয়ে বাজারে সকালে সেহারি করার পরে বাহির হয়ে গিয়েছেন। বাহির হওয়ার পরে আপনি আসর পর্যন্ত রিক্সা চালিয়েছেন। আমরা দেখেছি এমনও গরিব মানুষ আছে, এমনও মানুষ আছে যারা কি করে, আসুক মঞ্চ পর্যন্ত আসুন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশের যুবকদের আইডল মাওলানা হাসিবুর রহমান আমাদের মাঝে চলে আসছেন। আমরা একটু স্লোগান দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাওলানা হাসিবুর রহমান সাহেবের আগমন, মাওলানা হাসিবুর রহমান সাহেবের আগমন, প্রধান মেহমানের আগমন, সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে, খুবদিপুরবাসীর পক্ষ থেকে, কালীগঞ্জবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আসুন, আমরা আজকে যে আলোচনা করতেছিলাম, আমরা আলোচনার মূল বিষয়বস্তু 1 মিনিটে শেষ করে দিতে চাই। আলোচনার মূল বিষয়বস্তু আমরা সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত।